আমাদেরকে নির্বাচন কমিশন ঋণ খেলাপির জন্য আমাদেরকে বাতিল করবে না। আমাদের কাছে এই আত্মবিশ্বাসটা আমাদের আছে। প্রিয় বন্ধুরা, চলেন তো আমাদের আসনাদ ভাইয়ের ভিডিওটা দেখে আসি, তিনি কি বলেন। আমাদেরকে নির্বাচন কমিশন ঋণ খেলাপির জন্য আমাদেরকে বাতিল করবে না। আমাদের কাছে এই আত্মবিশ্বাসটা আমাদের আছে। আমরা জনগণের টাকা মেরে দেই নাই। আমরা জনগণের টাকা মেরে দিয়া নিজের সন্তানকে বিদেশে রেখে বিলাসী জীবন আমরা করি নাই। বাংলাদেশের যতগুলা প্রার্থী নির্বাচনে দাঁড়াইছে প্রত্যেকেই মিথ্যা কথা বলতেছে। এখন আসলে আমরা সৎ থাকার একটা অন্য ধরনের একটা আনন্দ আছে, এটা মাথা নিচু করে থাকতে হয় না। তারপরে হচ্ছে আমরা খুব আল্লাহ আমাদেরকে অহংকার আমাদেরকে না দিক, কিন্তু আমরা বলতে পারি যে বাংলাদেশে কেউ আমাদের কাছে 100 টাকা পাবে না, কেউ আইসে 100 টাকার জন্য বসে থাকবে না। আমাদেরকে নির্বাচন কমিশন ঋণ খেলাপির জন্য আমাদেরকে বাতিল করবে না। আমাদের কাছে এই আত্মবিশ্বাসটা আমাদের আছে। আমরা জনগণের টাকা মেরে দেই নাই। আমরা জনগণের টাকা মেরে দিয়া নিজের সন্তানকে বিদেশে রেখে বিলাসী জীবন আমরা করি নাই। আমরা জনগণের টাকা নিয়ে আমরা ব্যবসা করে সেই টাকা হচ্ছে বিদেশে ছেলের নামে মেয়ের নামে আমরা পাচার করে দেই নাই। আমাদের এই আত্মবিশ্বাসটা আমাদের আছে। আমরা প্রয়োজনে মানুষের কাছে ভিক্ষা নিব, আমরা প্রয়োজনে মানুষের কাছে চাইব, প্রয়োজন পড়লে মানুষ আমাদেরকে দিবে। এবং আমাদেরকে একটা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে, আমাদের একমাত্র পুঁজি কিন্তু আমাদের সততা। এটাই হচ্ছে আমাদের একমাত্র পুঁজি। এটা ছাড়া কিন্তু ভাই আমাদের পুঁজি নাই। আমাদের ওই দিন একজন বলতেছে যে নির্বাচনে 2টা সার্ভিস, এক হচ্ছে ফুড সার্ভিস আর এটা হচ্ছে মাউথ সার্ভিস। ফুড সার্ভিস এবং মাউথ সার্ভিস, পাও চলতে হবে, মুখও চলতে হবে, এবং 2টার সমন্বয় ঘটলে মানুষের কাছাকাছি যাওয়া যায়। আর আরেকটা যেটা আমাদের কনস্ট্যান্ট পুঁজি, সেটা হচ্ছে সততা। তো সেই জায়গা থেকে আমাদের রাজনীতি যদি আমরা দাঁড় করাইতে চাই, সেক্ষেত্রে কিন্তু বাবারে পাশে আসি বলে চলে গেলে হবে না। আমাদেরকে অর্থ দিয়েও সহায়তা করতে হবে, সমর্থন দিয়েও সহায়তা করতে হবে, আমাদের পাশে এসে দাঁড়াইতে হবে। তাইলে আমরা তরুণ প্রজন্ম আমরা রাজনীতিতে আসবো। আমি এই ধরনের প্রোগ্রামে আসতে বিব্রত বোধ করি, কারণ এই ধরনের প্রোগ্রাম অতি আত্মবিশ্বাসের জন্ম দেয় এবং এটা আত্মতুষ্টির জন্ম দেয়। তো সমজাতীয় সমচিন্তার মানুষের সাথে থাকার অসুবিধা হচ্ছে সবসময় মনে হয় আমাদের নিজেদের কাছে মনে হয় আমাদের সমর্থনই বেশি। কারণ উনিও আমাদের মার্কার কথা বলে, উনিও আমাদের মার্কার কথা বলে, যেহেতু আমরা সবাই সবার সাথে ফেসবুকে যুক্ত, একই ধরনের ভিডিও আমাদের সামনে আসে, আমরা মনে করি সব জায়গায় হয়তো আমাদেরই প্রচারণা, আরে সবাই তো আমাদেরই কথা বলে। রাস্তাঘাটে গেলে মানুষ আমাদের সাথে ছবি তোলে, তারপরে হচ্ছে সবাই এপ্রিসিয়েট করে। তো ছবি তুলতে আসা মানুষ আমি যখন যাচ্ছি বা কোনো একটা রাস্তায়, তখন বা আমাদের প্রার্থী বা আমরা যারা প্রার্থী আছি যাচ্ছি, আমাদেরকে তারা দোয়া করে, আবার বিরোধী দলের প্রার্থী যখন যায় তাদেরকেও কিন্তু দোয়া করে। তো এটা আসলে ভাবার সুযোগ নাই যে আমাদের সমচিন্তার মানুষের সাথে থাকার এটা একটা অসুবিধা। আমরা মনে করি আমার আশেপাশের মানুষগুলো যেমন, গ্রামের মানুষগুলোও তেমন, সবাই মনে হয় শুধু আমারই ভোটার। আরে ফেসবুকেও তো আমার কথা, রিলসও আমার কথা, আশেপাশে সবাই কয় আরে তুমি তো জিতে যাইতেছ। তো এগুলো একটা ক্ষতি আছে, এগুলা আত্মবিশ্বাস তৈরি করে, আত্মতুষ্টি তৈরি করে। সেজন্য আমি সমজাতীয় বা সমচিন্তার মানুষ যেখানে এই প্রোগ্রামগুলো একটু অ্যাভয়েড করি। তো যাই হোক, মোবারক ভাইয়ের সাথে আমার একটা হৃদ্যতাপূর্ণ সম্পর্ক আছে। আর বুড়িচং এটা হচ্ছে আমার মামার বাড়ি। আমার কলেজ হচ্ছে পারুয়ার আব্দুল মতিন খুসরো কলেজ। আমি ওই কলেজ থেকে পড়াশোনা করি। আমার মামার বাড়ি হচ্ছে পারুয়ারা। তো সেক্ষেত্রে বুড়িচংয়ের এমপি কে হচ্ছে না হচ্ছে, সেটা আমার মামার বাড়ির এমপি হবে।